لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا وسلفنا وغياثنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركته بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا القرآن وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا عليه হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় जन्नत तेरा साई नहीं है रसूल जहन्नम के डोरे नहीं है रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাত তেরা সাই নাই হে রাসূল জাহান্নাম কেউ ডোরে নয় তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না তোমার নাম শুনিলাম
না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হদম ज़बान से करो पाक नबी मुहम्मद हदम ज़बान আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা নাথ সেই মহান করুণাময় রব্বুল ইজ্জতের জন্য ধন্যবাদ আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে নাম্বার 1 করে তাদেরকে বগে প্রেরণ করেছেন। শুধু তাই নয় যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো পর্যন্ত প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস খাদ্য এবং পানীয় দিয়ে আল্লাহ পাক এখনো জীবিত রেখেছেন। সেই মহান রব্বুল আলামিন নিমিত্তে শুকরিয়া সকলে অন্তর এবং অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার ফাখরে মৌজুদাত সরকার দো আলম মাক্কি শরদার মাদানী তাজদার সাইকেল আবরার ও আফিয়াত कली कमली वाला मक्कर फूल मदीनार बुलबुल मामिना नयने पुतुल विश्व जहानेर कांडमूल जिनी महान नेता जिनार हाथे জান্নাতের চাবি ও তালা যিনি গায়েবের সংবাদদাতা ভবিষ্যতের বক্তা যিনি শামসুদ্দোহা বাদরুদ্দোজা কাহফির ওয়ারা আনিসুল গালিবিন খাদামান নবিয়্যিন আব্দুল্লাহ লাল মাহবিনা লাখো জিগার সারাকুল কায়নাতের নবী নবীদের নবী আব্দুল্লাহ লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের উপরে অসংখ্য কোটি দরুদ সালাম বর্ষিত করিত সকলে আল্লাহুম্মা আমিন। সত্যিও সুধী সমাজ আজ খলিলাবাদ গ্রামবাসী কিন্তু আপনাদের সকলকে জানাই সুন্দর একটা পবিত্র মহতি দোয়া মাহফিলের আয়োজন করেছেন। যারা এখনো পর্যন্ত আসেনি আপনাদেরকে আহ্বান করবো এই জান্নাতের বাগিচায় আসুন এবং অশেষ পুণ্যের অধিকারী হন। সত্যিও সুধী সমাজ খুতবা মাশরুনের পরে পরে আমি একটু করে মাশহুর ও মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ পাক কি করে? তাম পৃথিবীর জন্য রহমত বানিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক এমন কথা বলেননি যে আমি তাম পৃথিবীর জন্য এই নবীকে রহমত করে পাঠিয়েছি। কিন্তু দয়ার নবী মায়ার নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বাড়ি আসলেন
মহান রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার হাবিবকে প্রেরণ করেছি তামাম পৃথিবীর জন্য, তামাম জাহানের জন্য রহমত বানিয়ে। বলুন সুবহানাল্লাহ। আরে রহমত তো রহমত। ধরতির বুকে যদি সব থেকে বেশি মহব্বত করে একটা বস্তু আছে, একটা জিনিস আছে, তার নাম হচ্ছে মা। পৃথিবীর সবাই স্বার্থপর হতে পারে, কিন্তু পৃথিবীর মা কোনোদিন স্বার্থপর হয় না। ছেলে যেমনই হোক না কেন, ছেলে লুলা হোক, ছেলে ন্যাংড়া হোক, ছেলে বধির হোক, ছেলে অন্ধ হোক, ছেলে কুৎসিত হোক, ছেলেটা যেমনই হোক বা মেয়েটা যেমনই হোক, মায়ের কাছে সেটা সোনার লাল। বলুন সুবহানাল্লাহ। তো মায়ের থেকেও বেশি মহব্বত যিনি আমাদেরকে করেন তার নাম হচ্ছে রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে কেমন করে পাঠিয়েছেন? আল্লাহর নবীকে নবী আলাইহিস সালামগণকে পাঠিয়েছিলেন। সর্বপ্রথম নবীর নাম কি আপনারা জানেন? সর্বপ্রথম নবী কে ছিলেন? সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, তারপরে ইদ্রিস আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে যুগের পর যুগ নবী আলাইহিস সালাম এসেছিলেন। কিন্তু মহান রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে এক একটা করে মুজিজা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কাউকে একটা মুজিজা, কাউকে দুটা, কাউকে তিনটা, 9টা 10টা পর্যন্ত মুজিজা এক একটা নবীকে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যেমন আপনারা শুনেছেন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের কথা। এ মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন কেমন? তিনাকে একটা আসা মোবারক দেওয়া হয়েছিল, অর্থাৎ লাঠি দেওয়া হয়েছিল। সেই লাঠিটা দিয়ে হযরতে সাইয়্যিদিনা মুসা ব্যবহার করে আপনার বিভিন্ন কাজ সম্পাদন করতেন। বলুন সুবহানাল্লাহ। কেমন? ও মুসলমান, আমি আল্লাহ পাকের নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ পাক কেমন মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাকের নবী আলাইহিস সালামকে কওমের গোত্রের মানুষেরা তাদেরকে নবী বলে মানতে বাধ্য হয়েছিল। হযরতে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক একটা লাঠি দিয়েছিলেন। এ সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম যখন এই লাঠি দিয়ে আপনার কোন পাথরের উপরে আঘাত করতেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুখণ্ডিত হয়ে গিয়ে ওই পাথরের উপর দিয়ে আপনার পানির ফোয়ারা বইয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয় গো, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের হাতে যে আসা মোবারকটা দেওয়া হয়েছিল, যখন আপনার জয়পাল যোগীর সঙ্গে আপনার যুদ্ধ হয়েছিল, জয়পাল যোগী যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে আপনার যুদ্ধ ঘোষণা করেছিল, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য জয়পাল যোগী যখন আপনার বড় বড় অজগর সাপকে নিয়ে এসে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের সামনে ছেড়ে দিলেন, ওই সময় আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যেন ওই সময় লাঠিটাকে আপনার আদেশ করে দিলেন, এ আমার হাতের লাঠি, এই যতগুলো সাপ রয়েছে তার থেকে বৃহৎ সাপ হয়ে তুমি দেখিয়ে দাও। ওই সময় লাঠি মোবারকটা যেন একটা বিষাক্ত সাপ হয়ে গিয়েছিল। জয়পাল যোগী আপনার যতগুলো সাপ প্রেরণ করেছিল, সমস্ত সাপকে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের ওই লাঠি দিয়ে সমস্ত সাপকে ভক্ষণ করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নাই গো, সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন তাড়া করেছিল, ফিরাউন যখন আপনার সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামকে আপনার ধাওয়া করেছিল, যখন নীল নদের কাছে পৌঁছে গিয়েছিল, ওই সময় নীল নদের কাছে গিয়ে যখন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম যাওয়ার জন্য কোনো রাস্তা পেয়েছিলেন না, আমার আল্লাহ পাকের
কাছে সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম আরজ করে দিলেন, মাবুদ, এই মুহূর্তে আমি যদি রাস্তা না পাই, আমাকে ফিরআউনের সঙ্গবন্ধুরা আমাকে শেষ করে দেবে। ওই জন্য মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন, মাবুদ, এই মুহূর্তে আমার কোন রাস্তার বিকল্প রাস্তা বের করে দিন। মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন, বললেন, রে সাইয়্যিদিনা মুসা, তুমি কোনো চিন্তা করিও না, তোমার হাতে যে লাঠি মোবারকটা রয়েছে, ওই লাঠি দ্বারা নীল নদের উপরে যদি আঘাত করে দাও, এই নীল নদের উপর দিয়ে রাস্তা তৈরি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম যখন নীল নদের উপরে আঘাত করেছিলেন, সঙ্গে সঙ্গে নীল নদের উপর দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালামের মুজিজা। এবার আসুন সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন মুজিজা দিয়েছে। হযরত ঈসা রূহুল্লাহ সমস্ত নবীদের সিরিয়ালের শেষের দিকে এসে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের পরে আর নবী এসেছিল না। কয়শো বছর? প্রায় 500 বছর আপনার কোন নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসেছিলেন না। এই সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছিলেন? বলা হয়েছে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম যখন কোন কুষ্ঠী রোগীর গায়ে হাত ফিরিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই কুষ্ঠী রোগীটা ভালো হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে এতটাই মর্যাদা দিয়েছিলেন, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম যখন কোন অন্ধ ব্যক্তিকে, গর্ভের অন্ধ যদি হয়ে থাকতো, অন্ধ ব্যক্তিরা যদি সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের কাছে এসে বলতেন, হুজুর আমি দেখতে পাই না, হুজুর আমার চোখটা ভালো করে দিন, ওই সময় সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম যখন কোন অন্ধ ব্যক্তির চোখে আপনার সাধু কুল্লিটা বলিয়ে দিতেন, ওই অন্ধ ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আপনার দেখতে শুরু করে দিত। এ মুসলমান, শুধু তাই নাই গো, সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরস্থানের পাশে গিয়ে কবরবাসীর সামনে দাঁড়িয়ে যদি কবরকে ইশারা করে বলে দিতেন, এ কবরবাসী, কুম বিসমিল্লাহ, এ আল্লাহ পাকের কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। এ সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম কোন কবরস্থানে গিয়ে কুম বিসমিল্লাহ বলে যখন ডাক দিতেন, মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা আলাইহিস সালামের মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক যুগে যুগে যতগুলো নবী আলাইহিস সালাম এসেছিলেন, প্রত্যেকটা নবীকে আমার আল্লাহ পাক এক একটা করে মুজিজা দিয়ে, কাউকে দুটো, কাউকে তিনটে, কাউকে 9টা পর্যন্ত মুজিজা দিয়ে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে। আর দলে দলে, আরে দলে দলে ফারিস্তারা চতুর্দিকে ঘুরিছে, আব্দুল্লাহ রই
আরে চলো যাব মদিনাতে। আপনাদের ইচ্ছা নেই মদিনাতে যাও? কি গো, ইচ্ছা আছে না নাই? আল্লাহু আকবার। যাদের দিলে মদিনা যাওয়ার ইচ্ছা নাই, ভাববেন যে তারা অনেক দূরে আছে। চাইয়ে সমর্থে হোক বা না হোক, এখন থেকে নিয়াত করে নেবেন যে আল্লাহ পাক যেন আমাদেরকে সবাইকে মদিনাতুল মুনাওয়ারা একবার ভ্রমণ করিয়ে নেন। সুবহানাল্লাহ। সবারই মনে তামান্না যে নবীর দেশটা একবার দেখবে। আর সেখানেই তো সমস্ত আপনার আশিকানাদের ঠিকানা। তাই কবি বলছেন চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে। মদিনাতে কাবারো কাবা, আরে মদিনাতে কাবারো কাবা। দয়ার নবী রয়েছে আব্দুল্লাহর ওই বাড়িতে। নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর ওই বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। নুরি ওই চেহারা দেখে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী পাকের চেহারা দেখে আয়েশা সিদ্দিকা একবার চাঁদের দিকে তাকায় আর একবার রাসূলের চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী আমার বলছেন, ও আয়েশা তুমি একবার চাঁদের দিকে তাকাও, একবার আমার চেহারার দিকে তাকাও। ও আয়েশা বলো তুমি এইভাবে কি দেখতে আছো? আল্লাহর নবী আমার দেইনা আয়েশাকে জিজ্ঞাসা করে দিলেন। আয়েশা তো হুমায়রা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই চাঁদের দিকে একবার তাকাই আর আপনার দিকে একবার তাকাই, কারণ হচ্ছে আমি দেখছি চাঁদের চেহারাটা সুন্দর নাকি আমার রাসূলুল্লাহর চেহারাটা সুন্দর। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আয়েশা কার চেহারাটা তুমি সুন্দর দেখতে পেলে? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, খোদার কসম করে জানিয়ে দিলাম চাঁদের আপনার কলঙ্ক রয়েছে, চাঁদের উপরে কালো কালো দাগ রয়েছে, চাঁদের গায়ে অনেক অসংখ্য কালো কালো দাগ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই চাঁদের চেহারা চাইতেও বেশি সুন্দর আমার রাসূলুল্লাহর চেহারা মুবারক। বলুন সুবহানাল্লাহ। তাই না কবি বলেন, উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে। উমর ইবনে খাত্তাব চলে আর নূরানি ওই চেহারা দেখে উমর কলমা পড়েছে। নূরানি ওই চেহারা দেখে উমর কলমা পড়েছে। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। আর এমন নবী কো
কোথায় পাবো? পাবেন? কোথায় পাবেন নবীর মতো নবী? আরে নবী তো দূরের কথা, নবীর মায়ের মতো মাও দুনিয়ার বুকে একটাও নেই, বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মা এত সুন্দর, এত চরিত্রবান, নবীর মায়ের মতো দ্বিতীয় কোন মা পৃথিবীর বুকে জন্মায়নি, কাল কিয়ামত পর্যন্ত জন্মাবে না, বলুন সুবহানাল্লাহ। তাই আসিফ বলে, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। আরে বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বলছিলাম মুসলমান, সমস্ত নবী আলাইহিস সালামকে একটা দুটা মুজিজা করতে করতে প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, কিন্তু আমাদের নবীকে কয়টা মুজিজা দিয়েছেন? বলা হয়েছে মাথার চুল থেকে নিয়ে পায়ের নাখুন পর্যন্ত সারা পা অর্থাৎ গোটা শরীরটাই আমার নবীকে মুজিজা করে পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা জিনিস নবীর মুজিজা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনার কথা মনে পড়ে গেল। এই যে তালেবানগুলো দেখছেন, এগুলো আমার মাদ্রাসার ছাত্র, এদেরকে পড়াতে এই ঘটনাটা দেখলাম। ফাইজে সুন্নাতে সুন্দরভাবে একটা ঘটনা বর্ণনা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের ফজিলত। আল্লাহু আকবার। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কয়েকজন সাহাবী সফরে গেলাম। সেখানে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বললেন, ও বেলাল, তোমাদের কাছে কোনো খাবার মজুদ আছে? কি বললেন? কোনো খাবার কি মজুদ আছে? কে বললেন? দয়ার নবী। ও মুসলমান, আমার নবী আপনার নবীকে আল্লাহ পাক মাথার চুল থেকে নিয়ে পায়ের নাখুন পর্যন্ত সারা পাটাকে মুজিজা করে বানিয়ে দিয়েছেন। ও পৃথিবীর মুসলমানের আগত আমার নবীর হাত মুবারকের একটা বর্ণনা দিয়ে যায়। আল্লাহর নবী আমার সফরে হযরতে বিলালকে নিয়ে গেলেন। হযরতে বেলাল হাবশীকে বললেন, ও বেলাল, আজকে আমার কোনো খাবার নেই, তোমাদের ব্যাগে কোনো খাবার রয়েছে নাকি? ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ব্যাগগুলো বিলকুল ফাঁকা হয়ে গিয়েছে। আল্লাহ পাকের নবী আমার বললেন, ও বেলাল, আরেকবার তোমরা ভালো করে ব্যাগটাকে সার্চ করো, ব্যাগটাকে আরেকবার তোমরা ভালো করে খোঁজ করো। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওই সময় আমরা ব্যাগগুলোকে আবার সার্চ করতে শুরু করে দিলাম। ব্যাগগুলোকে ভালো করে দেখলাম, দেখতে পেলাম ব্যাগের ভিতরে এক নয় দুই নয় 7টা খেজুর পেয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। বেলাল বলছে,
ব্যাগটাকে খুঁজতে খুঁজতে দেখলাম 7টা খেজুর পেয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন, বেলাল খেজুরগুলো আমার সামনে পেশ করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিয়ে আল্লাহ রাসূলের সামনে দিলেন। আল্লাহ রাসূল আমার এই নুরানি হাত দিয়ে 7টা খেজুরের উপরে হাতটা রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বলতে চেয়েছিলাম আল্লাহ রাসূলের হাতের বরকতটা একটু লক্ষ্য করুন। হযরত বেলাল হাসি বলেন, আমি রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূলের হাত মোবারকের ভিতরে রাখা খেজুর থেকে আমি তৃপ্তি ভরে খেয়ে নিলাম। খেতে খেতে দেখতে পেলাম আমি বেলালের হাতে একটা নয়, দুইটা নয়, 54টা খেজুরের বিচি আমি সঞ্চয় করে রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন, আমি পরিতৃপ্তি ভাবে খাওয়ার পরে আমার হাতে দেখলাম 54টি খেজুরের বীজ রয়েছে। আর একজন সাহাবী ছিলেন, তারও কাছে অতগুলো বীজ রয়ে গেল। আমরা 3 জন সাহাবী মিলে পরিতৃপ্তি ভাবে খাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললাম, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা পরিতৃপ্তি ভাবে খেজুরকে খেয়ে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারকটা উঠিয়ে নিন। ওই সময় বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার হাত মোবারকটা উঠিয়ে নিন। ওই সময় হাত মোবারকটা ওঠানোর পরে দেখা গেল যে 7টা খেজুরকে আল্লাহ রাসূল হাত দিয়ে ঢেকে রেখেছিলেন। 3 জন সাহাবী পরিতৃপ্তি ভাবে খাওয়ার পরে আপনার দেখতে পেলাম আবারও 7টা খেজুর আল্লাহ রাসূলের হাতের তলে মজুদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই খেজুরগুলো কি করব? আল্লাহ রাসূল আমার বললেন, বেলাল এই 7টা খেজুর আবার তোমরা রেখে দাও, আমি যখন চাইবো তখন তোমরা দিতে থাকবে। এই সময় কিছুদিন পরে কিছুটা সময় পেরিয়ে গেল, আবার যখন খাবার প্রয়োজন হয়ে গেল, আল্লাহর নবী আবার বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে গো বেলাল, আমার সামনে সেই 7টা খেজুর পেশ করে দাও। আবারও 7টা খেজুর নিয়ে আসা হয়। আল্লাহর নবী আমার প্রথমবারের মতো ওই 7টা খেজুরের উপরে তিনার বরকতময় হাতটা রেখে দিলেন। সাহাবা হুজুরদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা পরিতৃপ্তি ভাবে আমার হাতের ভিতর থেকে খেজুরগুলো টেনে 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 তোমরা খেতে শুরু করো। ওই সময় সাহাবীর তাদাদ ছিল আপনার 10 জন। কতজন? এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তলা থেকে সাহাবীরা এক এক করে আপনার খেজুর খেতে শুরু করে দিলেন। হযরতে বেলাল হাবশি বর্ণনা দিচ্ছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তল থেকে খেজুর খেতে শুরু করলাম। হযরতে বেলাল বলেন, আমি পরিতৃপ্তি ভাবে খেলাম। শুধু আমি নয়, আরো 10 জন সাহাবী ছিলেন। ওই 10 জন সাহাবী পেট পুরে খেজুরগুলো খাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললাম, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটটা ভরে গিয়েছে, আপনার নূরানি বরকতি হাতটা উঠিয়ে নিন। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন হাতটা উঠিয়ে নিলেন, হযরতে বেলাল বলেন, আল্লাহর রাসূলের হাতের নিচে দেখতে পেলাম আরো সেই 7টা খেজুর মজুদ আছে। আল্লাহ রাসূলের হাতের তলে আবার 7টাই আছে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর নবীর নূরানি হাতের বরকতে আপনার 7টা খেজুর থেকে একবার 3 জন সাহাবী পরিতৃপ্তি ভাবে গেলেন। তারপরে আবার দ্বিতীয়বারে 10 জন সাহাবী পরিতৃপ্তি ভাবে গেলেন। পরিতৃপ্তি ভাবে খাওয়ার পরে আবার ওই খেজুরগুলো যেন মজুদ রয়েছে। আল্লাহর নবী আমার বললেন, আল্লাহর কাছে যদি আমি লজ্জিত না হতাম, আমি এই খেজুরটা রেখে দিতাম, কাল কিয়ামত পর্যন্ত এই খেজুরের বরকত চলতেই থাকতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
सैयदिना कि नसीब पे लेन गो माया मीना कि नसीब पे लेन गो माया मीना दिन दुनियार बादशाह से जे ताजदारे मदीना कि नसीब पे लेना गो माया मीना कि नसीब पे लेना गो माया मीना दिन दुनियार बादशाह से जे ताजदारे मदीना कि नसीब पे लेना गो माया मीना अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना अल्लाह नबीर हाथ मुबारकेर बरकत আপনাদেরকে শুনিয়ে দিলাম হযরতে সাইয়্যিদিনা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আমি রাসূলুল্লাহর সঙ্গে একটা সফরে গিয়েছিলাম আল্লাহর নবী সেই সময় জোহরের ওয়াক্তে বেরিয়ে গিয়েছিলেন জোহরের ওয়াক্তে সফরে যাওয়ার পরে আল্লাহ রাসূল একটা ফাঁকা ময়দানের উপরে শুয়ে পড়লেন আমি হযরতে আলী মুর্তজা জানো আমার জানু মুবারকটা বেঁধে দিলাম হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান মুবারকে মাথা দিয়ে যেন আরাম করছেন হযরতে আপনার আলী মুর্তজা বলতে আছেন আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম ওই সময় জোহরের রক্তটা গড়িয়ে আসরটা চলে আসলো তখন দেখতে পেলাম আল্লাহ রাসূল যেন বেদার অবস্থায় নন তিনি যেন ঘুমন্ত অবস্থায় রয়েছেন হযরতে আলী মুর্তজা বলেন আমি একবার সূর্যের দিকে তাকাই একবার আল্লাহর রাসূলের দিকে তাকাই আমি সূর্যকে দেখছি আসরের ওয়াক্তটা গড়িয়ে মাগরিবের দিকে চলে যাচ্ছে আমি রাসূলুল্লাহকে ডাকতে পারি না কেননা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলকে যদি আমি ঘুম থেকে জাগিয়ে দিই আমার আল্লাহ পাকের দরবারে যখন আমি পৌঁছে যাব আমার আল্লাহ পাক যদি আমাকে ডাক দিয়ে বলেন ওয়ালি আল্লাহ রাসূল ঘুমোচ্ছিল তুমি তাকে বেদার করেছো ওয়ালি আল্লাহ রাসূলের ঘুমটা কেন ভেঙে দিয়েছো আমি ওই সময় আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে পারবো না ও নবী পাকের উম্মত উম্মতিরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আছেন ওই সময় আমি রাসূলুল্লাহকে দেখতে পেলাম ঘুমন্ত অবস্থায় রয়েছে কিন্তু আসরের রক্তটা গড়িয়ে মাগরিবে রক্তে চলে গেল আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা দিয়ে কোনো কথা বের হয় না ওই সময় আলীর চোখ মানে না আলী মুর্তজার চোখ বেয়ে যেন পানির টোসা গড়িয়ে গেল পানির টোসাটা গড়িয়ে গেল কেন এর পিছনে একটা বিরাট রহস্য লুকিয়ে রয়েছে কি রহস্য এ নবী পাকের উম্মত উম্মতিরা আজ আমরা মুসলমান হয়েছি আপনার মসজিদে 5 বার আজান হয়ে যাচ্ছে কিন্তু 5 বার আজান তো শুনছি কিন্তু একবারের জন্য হলেও আল্লাহ পাকের ঘর মসজিদে নামাজ পড়ছি না পড়ি বলো কেমন মুসলমান আলী কেন কান্না করেন আলী কান্না করার পিছনে কারণ হচ্ছে জিন্দেগিতে আলীর উপরে যখন থেকে নামাজটা ফরজ হয়েছিল তখন থেকে আলী মুর্তজা জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা করে নাই বলুন সুবহানাল্লাহ এ নবী পাকের উম্মত উম্মতিরা গো নামাজের প্রতি আলীর কতটা
কতটা মহব্বত ছিল একটু লক্ষ্য করুন। আপনার আলীর পায়ে যখন একটা বর্ষা বিঁধে গিয়েছিল, একটা তীর বেঁধে গিয়েছিল, এমন বিষাক্ত তীর বেঁধে গিয়েছিল, সাহাবা হুজুররা তীরটাকে আপনার বের করতে পারে না, কেননা সেই তীরটা ছিল আপনার বিষাক্ত তীর। আলীর পায়ের ভিতর দিয়ে এক দিক দিয়ে ঢুকে দ্বিতীয় দিক দিয়ে বেরিয়ে গেল। আলী মুর্তজা যন্ত্রণায় ছটফট করতে আছে। ওই সময় সাহাবী হুজুররা ওই তীরটাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু মুসলমান আলী মুর্তজার পা থেকে সেই তীরটা বের করা কারো পক্ষে সম্ভব হলো না। আল্লাহর নবী আমার বললেন, ও সাহাবীরা, আলীর তীরকে তোমরা কিয়ামত পর্যন্ত বের করতে পারবে না, তবে একটা সময়কে যদি তোমরা কাজে লাগাও তোমরা আলীর তীরকে বের করতে পারবে। ওই সময় বললেন কি? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আলী যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, আলী যখন নামাজের নিয়াত করে দাঁড়িয়ে যাবে, ও আমার সাহাবীরা, তখন তোমরা আলীর পা থেকে তীরটা বের করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আলী আমার যাই নামাজে দাঁড়িয়ে গিয়ে নিয়াত করে নিলেন আল্লাহু আকবার বলে। সাহাবা হুজুররা দেখলো এই সুযোগ রয়েছে, আলীর পা থেকে তীরটা বের করার একটা মৌকা রয়েছে। হযরতে আলী মুর্তজার পা থেকে বের করে নেবার জন্য কয়েকজন সাহাবী মিলে আপনার তীরটাকে বের করতে শুরু করলেন। আলী মুর্তজার পৃথিবীর দিকে কোনো খেয়াল নাই। আলী মুর্তজা নামাজরত অবস্থায় তার পা থেকে তীরকে বের করা হয়েছিল। তীরটা বের করার পরে আলী যখন সালামটা ফিরালেন, হঠাৎ করে দেখা গেল আলী আপনার দেখার পরে বেহুশ হয়ে গিয়েছিলেন। হুঁশটা ফিরে আসলো। আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও নবীর সাহাবী আলী, তোমার পা থেকে যখন আমরা তীরটা বের করেছিলাম তুমি কি কোনো টের পাওনি নাকি? ওই সময় আলী বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, আল্লাহর কসম করে জানিয়ে দিলাম, আমি আলী যখন নামাজের উপরে দাঁড়িয়ে যাই, আমি যখন নামাজের নিয়াত করে দাঁড়িয়ে যাই, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহকে না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমি রুকুতে যাই না। বলুন সুবহানাল্লাহ। এ নামাজ প্রেমী মানুষেরা, আল্লাহর নবীর জামাতা হযরতে আলী মুর্তজা বলেন, খোদার কসম করে দাঁড়িয়ে জানিয়ে দিলাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই পৃথিবীর কোনো আমার মনে আসে না, আমার ছেলে বলে মনে আসে না, আমার মেয়ে বলে মনে আসে না, জগৎ বলে আমি ভুলে যাই, যতক্ষণ না পর্যন্ত আমি রুকুতে থাকি, তো যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহকে না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমি সিজদায় যাই না। ও নবী পাকের উম্মত-উম্মতিরা, শুধু তাই নয় গো, আমি আলী মুর্তজা যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথাটা উঠাইনি। বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মত-উম্মতিরা, আলী মুর্তজার কেমন নামাজের প্রতি ভক্তি মহাব্বত দেখুন, কিন্তু আমরা এমন একটা মুসলমান, নামাজে দাঁড়ানো অবস্থায় যদি আমরা থাকি, যদি আমরা সিজদা অবস্থায় থাকি, ইমাম সাহেব যদি আপনার তাসবিহটা লম্বা করে দেন, পিছন থেকে সিগন্যাল মারতে শুরু হয়ে যায়, আমরা ভাবি ইমাম সাহেবের কি ব্যাপার, 3 বার 7 বার পড়ার পরেও আপনার মাথা উঠাচ্ছে না, তখন আমরা পিছন থেকে বিভিন্ন ধরনের সিগন্যাল দিই। কিন্তু মুসলমান আলী মুর্তজা বলেন, আমি যখন নামাজে রত হয়ে যাই পৃথিবীর কোনো খেয়াল আমি আলী মুর্তজা পাই না। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসলমান, আলীর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আলী জিন্দেগিতে নামাজ কাজা করেন নাই, কিন্তু আজকে আসরের নামাজটা তিনি দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবো ডুবো অবস্থায় চলে যাচ্ছেন, অর্থাৎ আসরের সময়টা যেন পেরিয়ে যাচ্ছে, এই ভয়ে তিনি কান্না করছেন যে তিনার আসরের নামাজটা কাজা হয়ে যাচ্ছে। এ নবী পাকের উম্মত-উম্মতিরা, আলী মুর্তজার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু আল্লাহ রাসূলের রুখসার মুবারকে, গাল মুবারকে পড়ে গেল।
আল্লাহর নবী আমার তাকিয়ে দেখেন হযরতে আলী মুর্তজা জর্জর করে কাঁদতে আছেন। আল্লাহর নবী আমার বললেন, আলী কান্না করো কেন? তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে নাকি? তোমার বিবির কথা মনে পড়ছে নাকি? দুনিয়ার কথা মনে পড়ছে নাকি? আলী মুর্তজা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী মুর্তজা যদি কিয়ামত পর্যন্ত আমার জানুতে মাথা রেখে ঘুমিয়ে যান, আমি আলী মুখ থেকে আহা শব্দটা করব না। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী মুর্তজা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি বসে আছি তবু আমি আসরের নামাজটা আমার কাজা হয়ে যাচ্ছে, যার কারণে আমি আলী কান্না করতে আছি। আল্লাহর নবী বললেন, আলী এই জন্য কি তুমি কান্না করে? আলী বলে, জি ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আলী মুর্তজা কান্না করতে আছি। আল্লাহর নবী আমার বললেন, আলী যাও তুমি ওযু করে এসো। ওযু করার আসার পরে আলীকে বললেন, আলী তুমি আসরের নামাজটা আদা করবা নাকি কাজা পড়বা? বলুন সুবহানাল্লাহ। কি বলছে? আলীকে বলছেন, আলী নামাজটা তুমি কাজা পড়তে চাও নাকি আদা? আলী মুর্তজা বলছেন, আমি যদি আদা পাই তবে কেন কাজা পড়বো ইয়া রাসূলুল্লাহ, আমি আদা পড়তে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আলী তুমি ওযু হয়ে এসো। হযরতে আলী মুর্তজা ওযু হয়ে আসলেন। আল্লাহ রাসূল আমার শাহাদাত তুমলিটা সূর্যের দিকে বাড়িয়ে দিলেন। ডুবা সূর্যের দিকে আল্লাহ রাসূল এইভাবে আঙ্গুলটা বাড়িয়ে দিলেন, বললেন, সূর্য রে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় তোমাকে নিয়ে খেলা করতাম, চাঁদকে নিয়ে খেলা করতাম, সূর্যকে নিয়ে খেলা করতাম, হে সূর্য, আমি সেই রাসূলুল্লাহ আজকে তোমাকে আবার অর্ডার দিচ্ছি, আমার আলীর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। হে সূর্য, আমি রাসূলুল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই মুহূর্তে মাগরিব থেকে উঠে তুমি আসরের ওয়াক্তে চলে এসো। সঙ্গে সঙ্গে যেই না আল্লাহর রাসূল কথাটা বললেন, সঙ্গে সঙ্গে ডুবা সূর্য আসরের ওয়াক্তে চলে আসলো। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এটাই হচ্ছে আলী মুর্তজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সূর্য উঠে আসলো আসরের ওয়াক্তে। হঠাৎ করে আল্লাহর ওলি আলী মুর্তজা নামাজে দাঁড়িয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, আলী নামাজ পড়ো ইতমিনানের সঙ্গে, কোনো তাড়াহুড়ো নাই। আসরের ওয়াক্ত তুমি ঠান্ডা মেজাজে যতক্ষণ সময় নিয়ে পড়তে পারো, তুমি যতক্ষণ না আসরের নামাজ শেষ করবে ততক্ষণ সূর্য ডুববে না। বলুন সুবহানাল্লাহ। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সূর্যকে আল্লাহ রাসূল শাহাদাত উংলি দিয়ে উঠিয়ে দেখিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের মুজিজা। দরুদ পাক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী। তারা ভরা ওই আসমান দেখে জড়াই খোদা আমার প্রাণ। তারা ভরা ওই নীল আসমান দেখে জড়াই খোদা আমার প্রাণ। দিন কেটে যখনই রাত্রি আসে, মিটি মিটি আলো নিয়ে তারারা ভাসে। দিন কেটে যখনই রাত্রি আসে, জোনাকির মতো ওই
দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তারা মারে উকি দিনের আলোতে সূর্যমুখী সূর্যের দিকে তারা মারে উকি আর এমন করে কে বানালো এমন করে কে বানালো আল্লাহ মহান তুমি আল্লাহ